আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস অ্যাগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো যে তুর্কিশ কবুতরের বৈশিষ্ট্য। হ্যাঁ, এই সেই তুর্কিশ কবুতর যার আগের ইতিহাসটা অনেকেরই অজানা। আমি যদি বলি তুর্কিশ কবুতর সর্বপ্রথম 8 থেকে 14 ঘন্টা উড়ার সর্বোচ্চ ক্ষমতা রাখত, অনেকেই বিলিভ করবে না। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তুর্কিশ কবুতরের বাদ ছিল, এখনও আছে, যার কিনা এই হাই ফ্লাইং নিয়ে কাজ করছে এখন পর্যন্ত। যদিও সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তুর্কিশ কবুতরের বৈশিষ্ট্য সম্পর্কে এবং ফ্লাইং করার ক্ষমতা সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। তুর্কিশ কবুতর সত্যিকার অর্থেই কিন্তু এরকম আকার আকৃতি অধিকারী ছিল না, সৌন্দর্যের অধিকারী ছিল না। আস্তে আস্তে প্রজন্ম ঘটিয়ে সৌন্দর্যের দিক আনা হয়েছিল। কিন্তু প্রথমে তুর্কি কবুতর ছিল অনেকটা জংলি টাইপের। এটাকে মূলত বলা হয় আনকারা। দেখতে এতটাই ভালো লাগতো না, চোখগুলো অনেকটা দেখতে জালালি কবুতরের মতো লাল। এক কথায় বুনো টাইপের কবুতর, বুনো টাইপের কালারিং যে কবুতর থাকে তাকে আনকারা বলা হয়। দেখতে ভালো না লাগলেও তার ফ্লাইং এবং ডিগবাজি ছিল আকাশচুম্বী। এছাড়াও রয়েছে মার্দিন, সিভা, উরফা, মানে কয়েক টাইপের। তখনকার সময়ে এই কবুতরগুলো সব থেকে বেশি পাওয়া যেত। বেবিগুলো কতটা স্ট্যান্ডার্ড দেখুন। তারপরে এই রকম মডিফাই করে আসছে, বিভিন্ন রং বেরঙের কালার, ক্রিস্টাল, সিঙ্গেল ক্রিস্টাল, ডাবল ক্রিস্টাল, মানের বিভিন্ন টাইপের আপডেট করা হয়েছে। কিন্তু সর্বপ্রথম শুরুটা হয়েছিল এইটা দিয়ে। দেখতে মাশাআল্লাহ, ভালো করে দেখুন। কিন্তু এই ছিল তুর্কির আসল কালারিং কবুতর। মূলত এই কবুতরটার উড়ার ক্ষমতা ছিল ঘন্টার পর ঘন্টা, 7 ঘন্টা থেকে 10 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত উড়ার সর্বোচ্চ রেকর্ড ছিল। তখনকার সময় এই কবুতর ফ্লাইং করবে। এখনও তুর্কিতে এই হাই ফ্লাইং সেক্টরে অনেক কবুতর রয়েছে যারা কিনা এই ফ্লাইং এর বাজি খেলা খেলে থাকে এবং কবুতরগুলোর আপডেট করে থাকে। আরেকটি বিষয়, এই কবুতরগুলো কিন্তু 1 থেকে 1.5 বছর ধরে পরিশ্রমের ফলে, ধৈর্যের ফলে এইরকম একটা ফ্লাইং টাইম নিয়ে থাকে। অল্পতে কিন্তু এই কবুতরগুলো এত ফ্লাইং টাইম নিয়ে নেয় না। আরেকটা তথ্য দিয়ে রাখি, আনকারা, মার্দিন, উরফি, সিবাস এই নামগুলো তুর্কির এক একটা বড় বড় সিটির নাম। এই বড় বড় সিটির নাম অনুসরণ করেই কবুতরের নামকরণ করা হয়েছে। মূলত আমি এই ব্রিডগুলোকেই বলছি, মূলত সবগুলোই কবুতরে ভালো হাই ফ্লাইং করে এবং অনেক সময় নিয়ে ফ্লাইং করে, ডিগবাজি ভালো করে। তবে একটা ব্রিডের ব্যাপার রয়েছে, তুর্কির বাড়ি কবুতরগুলো ডিগবাজি ভালো করলেও তারা ফ্লাইং তেমন একটা ভালো করে না। তুর্কির কবুতরের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমি বলি তাহলে শেষ হবে না। তারা কবুতরে এমনভাবে ডেভেলপ করছে যে প্রতিটা হাই ফ্লাইং কবুতর ফেন্সি কবুতর থেকে ডেভেলপ করে এমন মডিফাই করেছে যে আমি ভিডিওতে বলে শেষ করতে পারবো না। তুর্কিশ মিরু, তুর্কিশ টাকলা। টাকলা মূলত টামলার, টামলার বলতে ডিগবাজি করে বোঝায়। তুর্কিশ আরকান ব্রিডের রয়েছে মার্দিন, রয়েছে উরফি, রয়েছে সিবাজ, রয়েছে। এগুলো অনেক আগের ব্রিড। মার্দিন মূলত প্রজাপতির মতো ফ্লাইং করে, মানে একই জায়গায় স্ট্রে রেখে অনেকক্ষণ ফ্লাইং করে, ডিগবাজি দিবে। খুব সুন্দর মাশাআল্লাহ। অনেক ধরনের ব্রিড রয়েছে, কোনটার ফ্লাইং বেশি করে, আবার কোনোটার ফ্লাইং ডিগবাজি আবার কম করে, আবার কোনোটার ডিগবাজি বেশি করে ফ্লাইং কম করে, আবার কোনোটার সৌন্দর্য এতটাই বেশি যে বলে শেষ করার মতো না, যা ভিডিওতে ফুটে উঠছে। তবে বাংলাদেশের অনেকেই ভাবে এটি ফেন্সি কবুতর। আসলে এটি ফেন্সি কবুতর নয়, এটি একটি ফ্লাইং কবুতর। এটি দিয়ে ট্রেনিং করলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। আসুন উইকিপিডিয়ায় তুর্কিশ কবুতর সম্পর্কে কী তথ্য দেওয়া হয়েছে দেখে নিই। তুর্কিশ টামলার একটি বিশেষ ধরনের কবুতরের জাত, যা কিনা তুর্কিশ টামলার বা তুর্কিশ টাকলা বলে বেশি পরিচিত। এই কবুতরটি যেমন দেখতে সুন্দর, তেমন তার হেলিকপ্টারের মতো আকাশে ডানা ঝাপটে শূন্যে চলে যাওয়ার সেই ক্ষমতায় তাকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে থাকবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, দ্রুত সেই ভিডিওগুলো দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।